33 বছর পর বাংলায় বিশ্ব ইজতেমা। আগামী 2রা থেকে 5ই জানুয়ারি পর্যন্ত ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হুগলির দাঁতপুরের পুইনানে। এই উপলক্ষে বুধবার সকালে পুইনানে যান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার দাবি, ইজতেমা স্থলে যাওয়ার আগে তৃণমূলের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। বিজেপির দালাল বলে কটাক্ষ করে প্রবেশে বাধার পাশাপাশি গো ব্যাক স্লোগান দিয়ে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসক দল ভয় পেয়েছে, তাই নামাজ পড়তে যেতেও বাধা দিচ্ছে শাসক নেতারা। আপনি তো বিশ্ব ইজতেমার ওখানে গেলেন, কি হলো ওখানে? কিছুই হয়নি, আমি তো নামাজ পড়ার জন্য এসেছিলাম। সেখানে কিছু শাসক দলের 2-4 জন অতি বেশি ভক্ত, তারা বলছে এখানে আমি নাকি বিজেপির দালাল, আমাকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না ইত্যাদি। তো কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না, তো এগুলোকে আমার কিছু বলার নেই। ওখানে কি আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে? হ্যাঁ, দেখ না, আমার মনে হয় শাসক দল ভয় পেয়েছে, তাই একজন ব্যক্তিকে এখানে নামাজ পড়তে যাওয়াতেও বাধা দিচ্ছে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি সম্পূর্ণ মিথ্যে বলছেন হুমায়ুন কবির। এখানে তৃণমূলের কোনো নেতাকর্মী জড়িত নয়, কারণ বিশ্ব ইজতেমা পরিচালনার দায়িত্বে রয়েছে ইজতেমা কমিটি। বিশ্ব ইজতেমা কমিটি লোক পরিচালনা করছে। ওইখানে গিয়েছিল আমি শুনেছি যেটা ওনাকে নাকি ওখানে ঢুকতে দেওয়া হয়নি। এই ব্যাপারে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। তৃণমূলের ওটা তৃণমূলের ইজতেমা, তৃণমূলের কোনো ইজতেমা নেই। এইভাবে এটা সরাসরি মিথ্যা কথা বলছে। এর মধ্যে তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে কেউ জড়িত নয়। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছেন দেশ বিদেশের বহু ইসলামিকরা। লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনাকে মাথায় রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা ব্যবস্থাপনা খতিয়ে দেখছে রাজ্যের পুলিশ প্রশাসন। হুগলি দাঁতপুর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।